তো আজ এক ভাই এই রাইস কুকারটা রিপেয়ারের জন্য নিয়ে আসছে। তো চলুন দেখি কিভাবে রাইস কুকারটা রিপেয়ার করা যায়। তো আমি রাইস কুকারের নাটগুলো খুলে নিলাম। তো দেখুন রাইস কুকারের কয়েলটা বেঁকাই গেছে, অতিরিক্ত হিটের কারণে বেঁকাই গেছে। কয়েলটা ওভারলোড নিচ্ছে, তো এই কয়েলটা পরিবর্তন করতে হবে। তো চলুন আগে কয়েলটা পুরোপুরি খুলে নিই। তো আগে কয়েলের জয়েনের নাটগুলো খুলে নিলাম। এবার কয়েলের যে বডির 3টা নাট থাকে ওই 3টা নাট খুলে নিতে হবে। তার আগে ম্যাগনেটটা খুব সুন্দরভাবে খুলে নিলাম। ওই ম্যাগনেটটা আবার পুনরায় লাগাতে হবে। দেখুন কয়েলের বডির নাট 3টা খুলে নিচ্ছি। তো কয়েলটা খুব সুন্দরভাবে খুলে আসলো। তো এই সেম মানের আরেকটি আমরা নতুন কয়েল নিয়ে নিব। এই কয়েলটা হলো 1000 ওয়াটের। তো আমরা আবার একটি 1000 ওয়াটের নতুন একটি কয়েল আমরা এখানে পুনরায় সেট করে দেব। তো দেখুন আমি একটা 1000 ওয়াটের একটি নতুন কয়েল নিলাম। তো এই কয়েলটা আবার পুনরায় সেখানে সুন্দরভাবে ওখানে সেট করে নিব। তো বডির নাটগুলো খুব সুন্দরভাবে আমি এঁটে নিলাম। খুব সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে। তোমার বডির নাটগুলো খুব সুন্দরভাবে আটা হয়ে গেল। দেখুন এবার সব নাটগুলো আবার একটু টাইট দিয়ে দেব। এবার দেখুন এর বডির যে সকেটটা থাকে ওভারলোডের কারণে সকেটটা পুড়ে গিয়েছে। তো আমি এখানে নতুন আরেকটি সকেট লাগিয়ে দিব। এই সকেটটা খুলে নিলাম। তো পুড়ে একদম নষ্ট হয়ে গেছে, সেটা আমি আবার খুলে নিলাম। রাইস কুকারের যে ফিউজটা থাকে ওই ফিউজটা আমি চেক করে নিচ্ছি ফিউজটা ঠিক আছে কিনা। দেখুন রিডিং দেখাচ্ছে, মানে ফিউজটা ঠিক আছে। তো আমি নতুন আরেকটি সকেট নিয়ে নিলাম। সকেটটা খুব সুন্দরভাবে জয়েন দিয়ে দিচ্ছি। দেখুন সকেটের নাটগুলো খুব সুন্দরভাবে এঁটে নিচ্ছি। তো যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এ ধরনের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন কয়েলের নাটগুলো এঁটে নিচ্ছি। দেখুন জয়েন দিলাম, একদম সকেট থেকে একটা লাইন গেল এবং ওই সুইচ থেকে একটা লাইন আসলো। তো দেখুন ক্যাপাসিটারটা আটকে নিলাম। তো এবার ম্যাগনেটটা লাগাবো। দেখুন পুনরায় আবার ম্যাগনেটটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো ম্যাগনেটের ক্লিপগুলো আমি প্লাস দিয়ে সোজা করে দিলাম যাতে বের হয়ে না যায়। তো দেখুন ম্যাগনেটের 2টা লক থাকে দুই পাশে, সেই 2টা লক স্ক্রু ড্রাইভার দিয়ে সোজা করে দিতে হবে। দেখুন আমি কি সুন্দর করে সোজা করে দিচ্ছি। তো এবার রাইস কুকারের তলাটা খুব সুন্দরভাবে এঁটে দেব। তো চলুন এবার আমি পাওয়ার দিয়ে দেখি রাইস কুকারটা ঠিক হলো কিনা। তুমি 220 ভোল্ট রাইস কুকারে দিচ্ছি। দেখুন ওই যে রাইস কুকারে লাইন গেল। তো এবার দেখুন কুকবাতিও জ্বলছে,
কয়েলও গরম হচ্ছে, নতুন কয়েল লাগিয়ে দিলাম। তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে রাইস কুকার নতুন একটি কয়েল লাগিয়ে রিপেয়ার করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।